তারা উপরে বলে হুজুর হুজুর, তারা উপরে বলে কোরআন কোরআন, তারা বলে ইসলামী রাষ্ট্র কায়েম করবে, কিন্তু আপনারা দেখছেন তারা মন্দিরে যে গীতা পাঠ করেছে, নাচ করেছে, নৃত্য করেছে, এমনকি তারা প্রসাদও গ্রহণ করেছে। আপনারা জানেন 17 বছর এই আওয়ামী লীগ সরকারের নির্যাতন, জেল জুলুম, হুলিয়া নির্যাতনের মাধ্যমে অনেক ত্যাগ তিতিক্ষা এবং অনেক রক্তের বিনিময়ে, অনেক জীবনের বিনিময়ে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আজ দেশ স্বাধীন হয়েছে এবং তার আলোকে বাংলাদেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের হাওয়া লেগেছে এবং তফসিল ঘোষণা হয়ে যাবে অল্প কিছুদিনের মধ্যেই। এবং আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শেরপুর ধুনুটের আমাদের ধানের শীষের ঝান্ডা যার হাতে তুলে দিয়েছেন তিনি হলেন শেরপুর ধুনুটের মাটি ও মানুষের অবিসংবাদিত নেতা, শেরপুর ধুনুটে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ। আপনারা জানেন আমাদের এই আসন বিগত সময়ে বারবার বিএনপি নির্বাচিত হয়েছেন। 17 বছর তারা ভোটহীনভাবে দিনের ভোট রাতে নিয়েছে এবং জোরপূর্বকভাবে তারা ছিল মেরে আমাদের নেতাকর্মীকে জেলের মধ্যে পুড়িয়ে তারা 17 বছর জোর করে এই দেশকে শোষণ করেছেন, লুটপাট করেছেন। সর্বশেষে তাদের পরিস্থিতি কি হয়েছে আপনারা দেখেছেন। তাদের এমপি থেকে শুরু করে তাদের ইউনিয়নের যে সমস্ত নেতাকর্মী ছিল, ওয়ার্ডের যে সমস্ত নেতাকর্মী ছিল, তারা সবাই এই দেশ ছেড়ে পলায়ন করেছেন। আজকে বিএনপি মাঠে ছিল, বিএনপি লড়াই করেছে, সংগ্রাম করেছে, একটা এমপি বাংলাদেশে আছে। আজকে আওয়ামী লীগের কোনো এমপি আজ বাংলাদেশে নাই, তারা সবাই পলায়ন করেছে তাদের পার্শ্ববর্তী ভারতে। সংগ্রামী ভাইয়েরা, যাই হোক সকল কিছুর অবসান ঘটিয়ে এখন আমাদের বিএনপির সকল নেতা কর্মীদেরকে পূর্ণাঙ্গভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। আপনারা জানেন এবার আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা কারা করছে, যারা এক সময় আমাদের ছত্র ছায় থেকে বড় হয়েছে। আজ তারা আমাদেরকে মেউ মেউ করতেছে, আমাদেরকেই হুমকি দেয়। আমরা বলি তাদের ভোট হলো 5% ভোট নিয়ে তারা আমাদেরকে বলে তারা নাকি আমাদেরকে বিরোধী দলে ফেলাবে। সংগ্রামী ভাইয়েরা, আপনারা এখানে আমাদের মা বোনদেরকে বেশি দেখতেছি, আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। তারা বলতেছে আজকে জামাত ইসলামকে ভোট দিলে নাকি বেহেশতের টিকিট দিয়ে দিচ্ছে। আজকে জামাত ইসলামের কিছু মহিলারা বাড়ি বাড়িতে যে মিথ্যা হাদিস বলে বলে মানুষের মন জয় করতেছে আমাদের মা বোনদেরকে। আমাদের বাংলাদেশের যে সমস্ত মা বোনরা আছে তাদের সবার মন হচ্ছে কমল মন, তাদেরকে যে কোনো একটা জিনিস বুঝালেই তারা বুঝে যায়। কিন্তু আমি কথা বলছি, জামাতের এই সমস্ত মিথ্যা ভ্রান্তিতে আপনারা কেউ কান দিবেন না এবং মন গোলাবেন না। তারা উপরে বলে হুজুর হুজুর, তারা উপরে বলে কোরআন কোরআন, তারা বলে ইসলামী রাষ্ট্র কায়েম করবে, কিন্তু আপনারা দেখছেন তারা মন্দিরে যে গীতা পাঠ করেছে, নাচ করেছে, নৃত্য করেছে, এমনকি তারা প্রসাদও গ্রহণ করেছে। আপনারা জানেন বিএনপি বিগত সময়ে দেশে যে সমস্ত পূজা মণ্ডপ হয়েছে সেখানে যা বিএনপি পহরা দিয়েছে, বিএনপি কোনো সময় হিন্দু হয়ে যায় নাই। বিএনপি হিন্দুদের দুর্গা পূজায় সহযোগিতা করেছে, ওখানে যে কোনোদিন মন্ত্র পাঠ করে নাই। আমরা জামাতের ইসলামের মতো একদিকে এক রং আর একদিকে আর এক রং মিথ্যা আমরা কোনো সময় দেখাই না। আমরা 17 বছর লড়াই সংগ্রাম করে আছে এখানে এসেছি। সংগ্রামী ভাইরা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন। আর আমাদের বিএনপি যে সমস্ত নেতা কর্মী আছে
আমি সবারকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই তাদের নিজ নিজ ঘরকে ঠিক রাখবেন, কারণ আমাদের মা বোনেরা সবাই কোমলমতির, তাদের মন মানসিকতা যেন নষ্ট না করতে পারে, মিথ্যা হাদিস দিয়ে মিথ্যা কথা বলে যেন আমাদের ভোট যেন নষ্ট না করতে পারে, এই দিকে আমাদের সকলে দৃষ্টি রাখুন করতে হবে। আর আমাদেরকে সবাইকে মাঠে থেকে কাজে কাজ রেখে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের জন্য কাজ করতে হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।